नमस्कार बंधुरा आमी आपनादेर सामने आबार नतून एक काहिनी निये हाजिर हये गेছি। आजके आपनारा देखते पाबेन जे दुटो आलादा स्टेटेर मानुष तारा किभाबे एक जायगाय मिलित हय एबं एकजन आरेकजनके खून करे देय एकटा फर्मुला हाताबार चक्करे। केरालार काइपनचेरीते साइवान आशराफ नामे एकजनेर जन्म हय। खूब गरीब परिवारेই से जन्माय। छोटोबेला থেকেই ताके काजेर मধ্যে ढुके पड़ते हय। पढ़ाशोना करार सेई अर्थे कोनो सुयोग से पाय ना। प्रथमे लरिर परिष्कारेर काज करे एबं कयेक बछर पर अटो ड्राइभारेर काज करे एबं हठात् करेई सबाइके चमके दिए से गाल्फे चले जाए काजेर जोन्नो एबं कयेक बछर पर गाल्फ थेके फेरार परे तार आबभाव चालचरण अर्थनैतिक अवस्था सबकिछुई आमूल परिवर्तन हये जाए एबं कयेक बछरेर मध्येई से प्राय 350 कोटी टाकार मालिक हो जाए। हरेक रकमेर बिजनेस एवं सेखाने तार क्रमश उन्नति होतेई थाके। एटा गेल केरालार कथा। एबारे चले जाচ্ছি कर्नाटके। कर्नाटकेर माइसोरे साभा शरीफ नामे एक डक्टर जार बयस प्राय 60 बछरेर काछाकाछि सेई डाक्तार भीषणभाবে पपुलार छिलो तार ट्रिटमेंटेर जोन्नो एबं मेनलि से पपुलार पाइल्सेर ट्रिटमेंटेर जोन्नो। दूर दूरान्त থেকে লোক তার কাছে আসতো এই পাইলসের ট্রিটমেন্ট করাবার জন্য। যদিও ডাক্তার বলতে সে হাকিমের মতো যারা মোটামুটিভাবে এই গাছের শেকড় বাকড় এইসব দিয়ে ট্রিটমেন্ট করে সেই ডাক্তার। এই ডাক্তারকেই 1 আগস্ট 2019-এ 3-4 জন লোক এর বাড়িতে আসে এবং ওনাকে নিয়ে যেতে চায় রোগীর কাছে। তারা এসে বলে যে একটা রোগী আছে কিন্তু সে এতটাই অসুস্থ যে তার পক্ষে এখানে আসা সম্ভব নয়, ফলে ডাক্তারবাবু যদি গিয়ে ট্রিটমেন্ট করে আসে। এই রকম আবদার ডাক্তারবাবুর কাছে আসতেই থাকে। সেদিন যদিও প্রথমে কিন্তু তিনি রাজি হননি, কারণ তার নিজেরই শরীরটা খারাপ ছিল। কিন্তু এরা তিনজন জোর জবরদস্তি ডাক্তারবাবুকে নিয়ে চলে যায়। বাড়ির লোকেদের সামনেই কিন্তু এই ঘটনা ঘটে, কিন্তু বাড়ির লোকেরাও বাধা দেয় না। তার কারণ এটা रोजकार घटना तारा देखते थाके जे डाक्तारबाबू अनेक समय जेते चाय ना, किन्तु जोर करे डाक्तारबाबूके निये जाओया हय। कारण ग्रामगंजे आपनारा जानेन जे डाक्तार हाकिम बोलुन वैद्य बोलुन एगुलोर संख्या खूब कम थाके एबं जार एकटु नाम हये जाय ताके निये टानाटानी किन्तु होतेई थाके। सेई मतोई एई डाक्तारबाबूके निये जाय। किन्तु 1 तारिखे तो डाक्तारबाबू बाड़ीते आर फेरेई ना। 2 तारिखेও যখন কোনোভাবে তার সঙ্গে যোগাযোগ করা যায় না, তখন ফ্যামিলির লোকজন পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করে এবং পুলিশ খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু কোনোভাবেই আর ট্রেস পাওয়া যায় না। এটা গেল কর্ণাটকের ঘটনা। এইবারে আবার চলুন কেরালায়। আসল ঘটনা এবারেই হবে। 24শে এপ্রিল 2022-এ আশরাফ কাইপনচেরির ওই পুলিশ স্টেশনে একটা কমপ্লেন করে 3 জনের এগেইনস্টে। তার বক্তব্য তার বাড়ি থেকে প্রায় 7 লাখ টাকা এবং তার একটা ল্যাপটপ যার মধ্যে তার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে এগুলো চুরি করেছে 3 জন, শাহাবুদ্দিন, নওশাদ এবং নিশাদ। যেহেতু আশরাফ এখন অনেক বড় ব্যক্তি হয়ে গেছে, সে অনেক বড় বিজনেসম্যান, ফলে স্বাভাবিকভাবেই পুলিশ এই তদন্তের জন্য দ্রুততার সঙ্গে তদন্ত শুরু করে এবং কিছুদিনের মধ্যেই শাহাবুদ্দিন এবং নিশাদকে পুলিশ অ্যারেস্ট করে, কিন্তু নওশাদকে অ্যারেস্ট করতে পারে না। নওশাদ পালিয়ে বেড়াতে থাকে। কিন্তু কয়েকদিন পর নওশাদ নিজেই তিরুবনন্তপুরমের সচিবালয়ের সামনে কেরোসিন তেল দিয়ে গায়ে আগুন লাগাতে যায় এবং সবাই এসে যখন তাকে আটকায় সে তখন বলে যে পুলিশকে এই ঘটনা ঠিকঠাক তদন্ত করতে হবে, না হলে সে এক্ষুনি গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করবে। এরপর পুলিশ এদের 3 জনকে থানায় বসায় এবং জানতে চায় যে বিষয়টা কি। তখন এরা 3 জন বলে যে আশরাফ তাদের এগেইনস্টে কি কমপ্লেন করবে, আশরাফের এগেইনস্টেই তাদের কমপ্লেন আছে। তার কারণ 2019 যদিও 2019-এ সাভা শরীফকে কিডন্যাপ করা হলো, 2020-র লাস্টের দিকে সাভা শরীফকে এরা 4 জন মিলে মেরে দেয় এবং এই খুনের মাস্টার মাইন্ড আশরাফই। পুলিশ এই কথা শুনে আরও চমকে যায়। তার কারণ আশরাফই তো পুলিশ কমপ্লেন করেছে এদের 3 জনের এগেইনস্টে। এবার এরা 3 জন বলছে যে সাভা শরীফ যাকে মার্ডার করা হয়েছিল তার আসল মাস্টার মাইন্ড হচ্ছে আশরাফই। ফলে পুলিশ আশরাফকে তৎক্ষণাৎ থানায় ডেকে পাঠায় এবং আশরাফ এসে দেখে যে এরা 3 জন বসে আছে এবং আশরাফ দেখেই বুঝতে পারে যে এরা 3 জন
উগরে দিয়েছে সব কথা। ফলে আশরাফের কাছে আর সব সত্যি ঘটনা স্বীকার করা ছাড়া অন্য কোনো পথ থাকে না। আশরাফ এবার বলা শুরু করে সাবা শরীফের ঘটনা। 2019-এর 1 আগস্ট শাহাবুদ্দিন, নওশাদ এবং নিশাদ এরা তিনজনে সাবা শরীফের বাড়িতে যায় এবং প্রায় জোর করেই নিয়ে আসে। নিয়ে কিন্তু কর্ণাটকে থাকে না, তারা নিয়ে চলে আসে আশরাফের বাড়িতে কেরালায়। এবং আশরাফের বাড়িতেই প্রায় 1.5 বছর ধরে সাবা শরীফকে আটকে রাখা হয় এবং তার উপরে অকথ্য টর্চার হতে থাকে। তাকে খেতে দেওয়াও হয় না এবং এই টর্চার হতে হতেই 2020 শেষের দিকে অক্টোবর-নভেম্বর মাসে সাবা শরীফ মরে যায়। মরে যাওয়ার পর এরা 4 জন মিলে, মানে শাহাবুদ্দিন, নওশাদ, নিশাদ এবং আশরাফ, এরা 4 জন মিলে সাবা শরীফের দেহ টুকরো টুকরো করে এবং সেগুলো কেরালার বিভিন্ন নদীতে গিয়ে ফেলে দেয় যাতে কোনো প্রমাণ না থাকে। কারণ বডি যদি না পাওয়া যায় তাহলে এদের 4 জনের ধরা পড়ার কোনো রকম অপশানই থাকে না। সেই মতোই এরা নদীতে গিয়ে বডির ছোট ছোট পার্টসগুলো ফেলে দেয়। এই খুন তারা করে এই কারণে, কারণ আশরাফ যেহেতু বলেছিলাম যে বড় বিজনেসম্যান হয়ে গেছে, ফলে তার লোভ ক্রমশ বাড়তে থাকে। সে কোনোভাবে জানতে পারে যে কর্ণাটকের মাইসোরে সাবা শরীফ বলে একজন হাকিম বা বৈদ্য আছে যে পাইলসের ভীষণ ভালো ট্রিটমেন্ট করে এবং কি ফর্মুলায় সে ওষুধ তৈরি করে সেইটা তার দরকার। কারণ আশরাফের ইচ্ছে ছিল যে সে বড় একটা মেডিসিন শপ করবে এবং সেখানে এই পাইলসের ওষুধ ফর্মুলাটা যদি জেনে নিতে পারে তাহলে এই ওষুধ তৈরি করবে, যেটা খুব প্রফিটেবল বিজনেস হবে। সেই মতোই সাবা শরীফকে এরা জোর করে ধরে নিয়ে আসে এবং আশরাফ এই ফর্মুলাটা সাবা শরীফের কাছ থেকে হাতিয়ে নিতে চায়, কিন্তু সাবা শরীফ কোনো অবস্থাতেই ফর্মুলাটা আশরাফকে দিতে চায় না। ফলে আলটিমেট ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে টর্চার করতে করতে একটা সময় গিয়ে আশরাফ সাবা শরীফকে মেরে ফেলে। এই ঘটনায় দেখা যায় যে আশরাফ যে অ্যাকচুয়াল খুনি সে ধরা পড়ে যায় নিজেই পুলিশে কমপ্লেন করতে গিয়ে তার সাথীদের সাথে ঝামেলার জন্য। কারণ শাহাবুদ্দিন, নওশাদ এবং নিশাদের সঙ্গে তার যে রফা হয়েছিল সেই রফা মতো তারা এদেরকে টাকা দেয় না। ফলে এরা 3 জন ঠিক করে যে তারা আশরাফের বাড়ি থেকে টাকা এবং ল্যাপটপ চুরি করে নেবে এবং টাকাটা তো তাদের কাছে থাকবেই, ল্যাপটপটার জন্য তারা দর কষাকষি করতে পারে বা ব্ল্যাকমেল করতে পারে আশরাফকে। এবং আশরাফের এই পুলিশ কমপ্লেনের জন্যই কিন্তু আশরাফ নিজেই আলটিমেট খুনের দায়ে ধরা পড়ে। এরপরে পুলিশ এদেরকে কোর্টে চালান দেয় এবং এদের বিচার চলতে থাকে। এটাই ছিল আজকের কাহিনী, যেখানে 2টো আলাদা স্টেটের আলাদা মানুষ এক জায়গায় আসে এবং একজন আর একজনকে খুন করে দেয় একটা ওষুধের ফর্মুলা পাওয়ার চক্করে। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি চান আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে, আশা করি সেটা আপনাদের ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।